যশোরের তরিকুল ভাই মেসেজ করছে যে ভাই বায়নামা দলিল কি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বায়নামা দলিল কি বা বায়নামা দলিল কেন করা হয়, কী জন্য করা হয়, বায়নামা দলিলের কাজ কি। কোনো সম্পত্তি কিনতে বা বেচতে যাওয়ার আগে অবশ্যই ক্রেতা বা বিক্রেতার মধ্যে কিন্তু একটা চুক্তি সম্পাদন হয়। এক কথা আমরা বলতে পারি, কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তি সম্পাদন করা হয় তাকে বায়নামা দলিল বলে। আগে হয়তো এই বায়নামা দলিলটি রেজিস্ট্রি করা লাগতো না, কিন্তু বর্তমানে বায়নামা দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে। আর অনেক সময় দেখা যায় যে বায়নামা দলিলে কিন্তু মেয়াদ থাকে না, কিছু কিছু দলিলে মেয়াদ থাকে বা অনেক দলিলে মেয়াদ থাকে না। এই মেয়াদ না থাকা যে দলিলগুলো, এগুলো কিন্তু 6 মাস মেয়াদ সর্বনিম্ন ধরা হয়। কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ওই জমির আংশিক যে টাকা লেনদেনের যে চুক্তিপত্র করা হয়, এটি মূলত বায়নামা দলিল বলা হয়। আশা করি সবাই বায়নামা দলিল সম্পর্কে বুঝতে পারছেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।